আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, কারণ আমাদের ঘরে সবাই অসুস্থ। অন্ধকার ছিল সকালের দিকে, এখন আবার একটু মানে আকাশটা একটু ক্লিয়ার দেখা যাইতেছে। কি করতেছো? এটা কার তিতা? কার তিতা? সবাই অসুস্থ ছিলাম আমরা, পুরো হসপিটালে ছিল ঘর। দাও এখানে এখানে আমি এইভাবে খেলো, ওই যে হ্যাঁ, কই স্প্রিং দাও, স্প্রিং দাও। হ্যাঁ না, ওই না, বসে বসে খেলো, বসো, সুন্দর করে বসো। এই না, এটা রাখো, এটা রাখো। হ্যাঁ, এই যে তার নতুন তিতা, এগুলো দিয়ে সে সারাখানে এখন খেলে। তিতা তিতা করতে করতে তিতাই নিয়ে এবার তার মন ভরে না, সে টিভির তিতাই ছাড়তে বলে। মানে তিতা মানে তার মুরগিরে তিতা বলে। এখন আমরা সবাই একটু আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, কিন্তু ছোটো ছেলেটা এখনও সেই জন্ডিসতে শুরু হয়ে এখনও সেই জ্বর থাইমা থাইমা জ্বর আসতেছে, ছাড়তেছে, আস্তেছে, ছাড়তেছে। এখন স্কুলেও যায় না, অনেক দিন হয়েছে, এটাই 7-8 দিন। কাজ কাম অনেক কষ্ট করে করতেছি, এখন শরীর কাঁপে। এখন কাজ কাম করতে মনে করেন হাত পাও কাঁপে, দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারি না। এখন এই মেয়ে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে কাজ করতেছি, এবং অনেক কাপড় চোপড় নোংরা হয়ে আছে, 2 দিন যাবত ধুইতেই আছি। এই শরীর নিয়ে জিরাইতেছি আর ধুইতেছি। এখন কাজ কাম শেষ, কাপড় চোপড় ধুইছি অনেকগুলা, 1 বালতি। এখন আস্তে আস্তে রান্নাঘরে চলে গেছি, রান্নাঘরে যা আস্তে আস্তে একটা একটা করে বসাই দিছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন কী কী রান্না করতেছি। দেখাই, এটা হচ্ছে কলমি শাক দিয়ে আলু দিয়ে ভাজি, আর এই যে একটা ভাজি হয়ে গেছে আমার, করলা ভাজি। এটা আলু দিয়ে করলা দিয়ে ভাজি। আর একটা করবো আপনাদের সাথে, যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ওই যে ইলিশ মাছ কাটতে রাখছিলাম, কাটার পর তার আমাদের পরদিন থেকে রান্না করা হয়নি ঘরে, তাই সবাই অসুস্থ হয়ে পড়ছিলাম। সবাই অসুস্থ, কতদিন কোনো রান্না করাই ছিল না ঘরে, কোনো রকম টুকিটাকি রান্না করা করছি আর খাওয়া দাওয়া করছি। তেমন কেউ খাওয়া দাওয়া করতে পারে না এখনও ভালোভাবে। এখন আপনাদের সাথে সেই ইলিশ মাছটাই শেয়ার করবো, সর্ষে ইলিশ। সর্ষে আমি ভিজিয়ে রাখছি, এই যে ধুয়ে রাখছি, ঝরা দিয়ে রাখছি, ঝরা দিয়ে ওরা হোক। আর এই যে মাছ, এই যে আমি লবণ দিয়ে মাখায় রাখছি। আর এই যে আমি বউগুলো ধুয়ে রাখছি, এগুলো আমার বাড়িতে গেলে ঘি আনতে হবে, ওগুলো আমি ধুয়ে অভুত করে রাখছি। কারণ আমার মা নিজে ঘি বানায়, বয়ম দরকার পড়ে, তাই আমার বয়মগুলো খালি হয়েছে। আমি এই বয়মগুলো যাওয়ার টাইমে নিয়ে যাবো। ধুয়ে আমি অভুত করে রাখছি, আর এই মাছটা লবণ মাখিয়ে রাখছি। এখন আমি শস্যগুলো বাইটে নিব, বাটার পর আপনার সাথে কথা বলবো। এই যে আদা রসুন বাইটে রাখছি, এটাও বাটতে হবে, ওটার সাথে আমি আদা রসুনগুলো বাইটে নিব। এই যে আমি এখন সর্ষেগুলো বাইটে নিই, একটু লবণ দিয়ে দিচ্ছি, আর যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাহলে একটু তিতা কম লাগে লবণ দিয়ে বাটলে। কাঁচামরিচ একটু বাটার পর দেখা হবে। এই যে আমার শস্যটা বাটা শেষ। আমি এতগুলো শস্য দিয়ে রান্না করবো না, একটু রেখে দিব, কারণ যে কাঁচা আম মাখায় খাইতে ভালো লাগে কাসন্দের মতো। আমি শস্য ঘরে আছে তো আমি বাইটা রাখি বেশি করে একটু, তাহলে ওই কাঁচা আম দিয়ে ওরা মাখে খায়। এখন আমি এই যে আদা রসুনটা বাটবো, কারণ আগে ইলিশ মাছটা বসাই দিয়ে নিই, কারণ যেহেতু আমার আদা রসুন একটু বাটা আছে যেটার ভিতরে, আমি এটা পরে বাটবো। আমি আগে তরকারিটা বসাই দিয়ে নিই, তারপর এটা নিরিবিলি বাটি আস্তে আস্তে, আর আমি আগে বসাই দিই।
কড়াইটা বসাই দিয়েছি, আগে শাকটাকে বাগার দিয়ে নিই। আমার শাক ভাজিটা হয়ে গেছে, বাগার দিয়ে ফেলছি। আজকে 2টা ভাজি, একটা মাছ। আজকের মেয়ের কোনো সবজি করবো না। এরকম সর্ষের বাটা দিয়ে দেবো। আর একটু দেবো। ভালোভাবে কষানো। ভালোভাবে কষানো। কষানো হয়ে গেছে, তেল উপর উঠে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে একটু বসাই দেবো। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। মাছটা হোক আস্তে আস্তে, মশলাটা বাইটে নিই। তারপরে হয়ে আসলে আমি 2টা কাঁচামরিচ চেরা দিয়ে দিব, আর একটু সর্ষে তেল উপর দিয়ে দিই, তাহলে মাছটা আসলে মজা আসবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিই উপর দিয়ে, তাহলে স্বাদটা ভালো হবে। সর্ষে সম্পূর্ণ রেডি। ঢাকা দিয়ে দেবো। এই যে সর্ষের ইলিশটা, এই যে ভাজি, আর একটা ভাজি, শাক ভাজি, ভাত, আর এটা হচ্ছে ভর্তা।
ডাল ভর্তা, আলু ভর্তা। আর এখন আমি একটা আম কেটে নিয়েছি, যে কাঁচা আম। আমি এখানে এগুলো পরিষ্কার করে নিয়েছি, ধর্মজা করে নিয়েছি। আর এই কাঁচা আমি সর্ষে বাটা, একটু মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ একটু 1 চিমটি, আর একটুখানি চিনি দিছি। এখন দেখি জ্বরের মতো, এখন মাইখা একটু ছেলেরে দেবো, আমি খাবো, দেখি ভালো লাগে কিনা, রুচি আসবে মুখে তাহলে। আজান হয়ে গেছে, রান্না করা শেষ, ধোয়া মোছা শেষ। এই যে ধোয়া মোছা করে নিছি। এখন আমি আমটা মাইখা ছেলের একটু দিয়ে আসবো, আমি একটু খাবো, মেয়ের গোসল করাবো, নিজে গোসল করবো, আর ঘরটা মুছবো। আগে 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 আমটা মাইখে খাইয়ে নিই আমরা। এই যে আম মাখা খাওয়া শেষ, এই অর্ধেক রেখা রেখে দিলাম। এখন আমার মেয়েটার গোসল করাবো। আসো গোসলে চলো মা, এই যে আসেন গোসল আসেন। এই যে আমাদের গোসল টোসল সব শেষ। এই দেখেন একা একা কি সাজছে সে, ওই যে ভ্যান পড়তেছে একা একাই। এখন তেল তুল দিতে হবে না, রসুন দিতে হবে না। হুম 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 ভাও কোথায় ভাও? হ্যাঁ চলো রসুন দিয়ে দিই, রসুন রসুন তেল দিতেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, গোসল কমপ্লিট, সবার খাওয়া দাওয়া শেষ। এই যে মেয়ে এখন দুষ্টুমি করতেছে, মানে তেল দিয়ে দিছি। আরে হাতে দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও, হাতে দাও। দুষ্টুমি, খালি দুষ্টুমি। এই যে মেয়েটার ঘুম পাড়াই দিলাম, দুপুরে ওরে কিছু মুখে দিলেই মানে খাওয়া দাওয়া শেষ করা। এখন আরও ঘুম পাড়াই দিলাম, আমরা সবাই খেয়ে নিলাম। আর এই যে এভাবে ঘুমায়, বালিশ বালিশ দিলে বালিশে থাকতে চায় না। ওই শুধু এই মাথা থেকে ওই মাথা যায়, খাটে পুরা খাট লাগে। মানে এই যে এখন এভাবে শুয়ে আছে না, ও আরেকটু পরে উপুর হয়ে যাবে, উপুর হয়ে তারপর শুয়ে থাকে। এখন আমরা একটু ঘুমাবো, আর দুপুরে তার কোনো কাজ নেই, খাওয়ার ঘুম ছাড়া আমাদের কোনো কাজ নেই, তাই একটু ঘুমাবো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ, এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমরা উৎসাহ পাই না, এত কষ্ট করে ভিডিওটা করি। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি আর আগায় যেতে পারবো আমরা? একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।